আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সাবলাইম টেক্সট কোড এডিটর ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। এটার জন্য প্রথমে গুগল ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজারে যাবেন। এখানে গিয়ে জাস্ট লিখবেন সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট ডাউনলোড এটাতে যদি সিলেক্ট করেন তাহলে যেটা আসবে দেখেন প্রথমে sublimetext.com। তো এটা হচ্ছে সাবলাইম টেক্সটের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনারা সবাই চেষ্টা করবেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে কোনো কোড এডিটর বা অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করার, কারণ থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি থেকে যে কোনো কিছু ডাউনলোড করলে অনেক সময় অরিজিনাল সফটওয়্যারটা পাওয়া যায় না। তো এটাকে যদি আমরা যাই, তো দেখেন এখানে আমার অলরেডি উইন্ডোজ 64 বিট দেওয়া আছে আমার। সো আমার এখানে উইন্ডোজ 64 বিট আসতেছে, আবার একটা পোর্টেবল ভার্সন আছে। তো এটা চেক করার জন্য আপনারা যেটা করবেন যে দিস পিসি বা মাই কম্পিউটার যেটা লেখা থাকে এটাতে রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজে যাবেন। গেলে এই জায়গাটাতে দেখেন আপনি দেখতে পাবেন এই যে 64 বিট অপারেটিং সিস্টেম। তো অনেকের 32 বিট দেওয়া থাকে, অনেকের 64 বিট দেওয়া থাকে। বাট যখন আপনারা কোডিংয়ের কাজ করবেন অবশ্যই আপনারা ইনশিওর হয়ে নেবেন যে আপনার যেন 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই নতুন করে আপনারা উইন্ডোজ দিবেন এবং সেটা যেন অবশ্যই 64 বিট দেওয়া হয়। তো এখান থেকে গিয়ে আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি, যে উইন্ডোজ 64 বিট লেখা আছে এটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। দেখেন মাত্র 11 মেগাবাইটের একটা সফটওয়্যার। এটা ইনস্টল হওয়ার ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করব এবং এর কিছু প্যাকেজ আমরা ইনস্টল করব যেগুলা নতুন যারা কোডিং করতে আসছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা জাস্ট এখান থেকেই গিয়ে শো ইন ফোল্ডার করে দিব। দিলে এখান থেকে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করব। ইয়েস, নেক্সট। আপনাদের এখানে যা কিছু থাকবে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, আপনারা শুধু নেক্সট নেক্সট করে এটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, বাস, ফিনিশ। সাবলাইম টেক্সট আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমরা সাবলাইম টেক্সট যেটা আছে দেখেন অনেকের এইখানে থাকবে, যদি এইখানে খুঁজে না পান তাহলে নিচে যাবেন, নিচে গিয়ে এস এর মধ্যে দেখেন এই যে এস এর মধ্যে সাবলাইম টেক্সট পাবেন। এখানেও যদি না পান তাহলে সরাসরি গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন সাবলাইম টেক্সট। এটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। এসেছে। তো প্রথমে যেটা আপনারা করবেন, টুলসে যাবেন। টুলসে গেলে দেখবেন যে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। এটা শুধুমাত্র যখন আপনি সাবলাইম টেক্সট নতুনভাবে ইনস্টল করবেন বা নতুন একটা পিসিতে সেট আপ করবেন তখনই এই জায়গায় পাবেন ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। এটাতে আমি ক্লিক করলাম, একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে দেখেন প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টল। তো এখন দেখেন আমার যে প্যাকেজ কন্ট্রোলটা ছিল সেটা এখান থেকে হারিয়ে গেছে। তো ওটা এখন এই যে প্রিফারেন্সের মধ্যে আসবে প্যাকেজ কন্ট্রোল। তো এখানে এসে আমি আগে লিখব ইনস্টল প্যাকেজ। তো আমার প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, এই যে দেখেন নিচে এই জায়গাটাতে সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার প্যাকেজগুলো ইনস্টল শেষ হয়ে গেছে। তো সাবলাইম টেক্সটটাকে আরেকবার আমি রিলোড দিয়ে নিব, সরি রিফ্রেশ করে নিব। এখন প্রিফারেন্সের মধ্যে গিয়ে প্যাকেজ কন্ট্রোল এখানে যদি আমি লিখি, এই যে দেখেন ইনস্টল প্যাকেজ আছে। তারপর আপনারা জাস্ট ইনস্টল প্যাকেজে যাবেন এবং এখানে লিখবেন ইমেট, ই ডাবল এম ই টি। এই যে দেখেন প্রথম যে ইমেটের সাথে আর অনেক কিছু আছে, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। বাট শুধু ইমেট যেটা এটা ইনস্টল করবেন একটু। হ্যাঁ, আমাদের ইমেটটা ইনস্টল হয়ে গেছে। আর একটা জিনিস আমরা ইনস্টল করে নেব, সেটা হচ্ছে প্যাকেজ কন্ট্রোলে গিয়ে ইনস্টল প্যাকেজ, এখানে লিখবেন ফাইল আইকন। এই যে ফাইল আইকনস, প্রাথমিক অবস্থায় আপনাদের জন্য এই দুইটা ইনস্টল করলেই হয়ে যাবে। কনফার্মেশন আসে না কেন? বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো আপনাদেরকে ক্লাসে দেখানো হবে এবং আপনারা যদি প্যাকেজ কন্ট্রোলের মধ্যে যান এখানে আর অনেক জিনিস দেখতে পাবেন। এগুলো আপনাকে পরবর্তীতে
ক্লাসের মধ্যে কিছু জিনিস দেখানো হবে যে কোনগুলো আপনাদের দরকার পড়বে। হ্যাঁ, তো এত কিছু আপনাদের ইনিশিয়াল অবস্থায় দরকার নাই, বাট ইমেজটা অনেক দরকারি একটা জিনিস নতুন যারা কোডিং করতে আসতেছেন তাদের জন্য। এখন আপনাদের ফাইল আইকনের কনফার্মেশনটা আসলো না, কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে ফাইল আইকনটা আদৌ ইনস্টল হয়েছে কিনা। তো যেটা আমরা করব, প্রিফারেন্স, হ্যাঁ ফাইল আইকন সম্ভবত ইনস্টল হয়ে গেছে। প্রিফারেন্সে গিয়ে প্যাকেজ সেটিং, এই যে ইমেজ, সম্ভবত আমাদের ফাইল আইকনটা ইনস্টল হয় নাই, দেখে নেই একবার। হ্যাঁ, ফাইল আইকন আমাদের ইনস্টল হয়ে গেছে। যদি ফাইল আইকন ইনস্টল না হতো তাহলে এখানে অবশ্যই ফাইল আইকনস আমাদের দেখায় দিত, বাট ইনস্টল হয়ে গেছে, সেটা আর এই মুহূর্তে দরকার পড়তেছে না। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি ছিল। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের বাকি জিনিসগুলো দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।